হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। নিয়ে আসলাম নতুন একটা ভিডিও আপনাদের জন্য। আর হচ্ছে আজকে ভিডিওটা হচ্ছে ভর্তার, পটল ভর্তা। এটা পাশে আছে ধুন্দুল ভর্তা। ধুন্দুল ভর্তা কখনো আমি খাইনি, শুধু শুনছি ভর্তাটা। আজকে হচ্ছে শুকনো মরিচ দিয়ে ভর্তা করব সব আইটেম। পটলটা অনেক খাইতে মন চাইছিল, সেজন্য পটল ভর্তাও মানে করতেছি ধনেপাতা দিয়ে। আর ধুন্দুলটা হচ্ছে খুবই টেস্টিফুলি লাগছিল মানে আমার কাছে খাইতে। ধুন্দুলটা একটু শুকনো শুকনো করে ভাজি করছিলাম, আর একটু সবুজ সবুজ ছিল, তো খুব ভালো লাগতেছে। তোমার কাছে কেমন লাগতেছে? হ্যাঁ, আমার কাছে তো ভালোই লাগতেছে। আজকে তোমাকে শুধু ভর্তা দিয়ে ভাত খাওয়াবো। হ্যাঁ, ভর্তা তো আমার খুব ভালো লাগে খাইতে। আমি তোমাকে ভর্তা দিয়ে যে এই মানে কি বলে মরিচ এত ঝাল মরিচ দিয়ে যে তোমাকে আমি ভর্তা বানাই সব সময়, এতে তুমি আমার সাথে রাগ করো কি না? না না, রাগ করবো কে? আমার তো ঝাল খাইতে ভালোই লাগে। হাতে ঝাল ধরে না তেমন, মানে খারাপ লাগে কি না, মানে হাতে আমি যে কোনো ভর্তা তোমাকে দিয়ে যখন বানাই, তারপর হচ্ছে অনেক জলে, তুমি বলো যে আমার অনেক জ্বলতেছে, তখন আমি বলি যে নারকেল তেল দাও। পরবর্তীতে তুমি আবারও বানাতে যাও, তোমার কি কষ্ট লাগে না যে হাত যে জ্বলতে থাকে এত ঝাল ভর্তা? না না, লাগবে কেন? আমি তো এনজয় করি আর ভালো লাগে। মানে আমাকে কাজ করাই দিয়ে তুমি বেশি খুশি হও, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। ধুন্দুল ভর্তাটা তোমার কাছে কেমন লাগে মানে খাইতে? ধুন্দুল ভর্তা খাইনি এর আগে, কিন্তু খাইছে, এখন খাইলাম, ভালোই লাগছে। আর হচ্ছে পটল ভর্তা কখনো খাইছো? পটল ভর্তা খাইনি, কিন্তু পটলের চোষা ভর্তা খাইছি। চোষার ভর্তা কি মাই খাওয়াইছে? চকলা চকলা, হ্যাঁ, পটলের চকলা ভর্তা অনেক স্বাদ লাগে। আচ্ছা। আর আমি তো মনে করো বাড়িতে আমার শাশুড়ি মানে তোমার মা তো একবার খাওয়াইছিল পটল, করছিল মানে কেটে, তারপর হচ্ছে টুকরা টুকরা করে ভাজছিল তেলে, ভাজার পরে হচ্ছে তেলের মধ্যে ভাজা তারপর পাটাতে বাড়ছিল। ওটাও একটা টেস্ট, অনেক মজা লাগে। কিন্তু এটাও একটা খুব স্বাদের ভর্তা, তাই না বলো? তুমি তো খাই দেখলে আজকে। ভালো লাগছে। তাহলে গাইস দেখেন, আমাদের ভর্তাটা অবশ্যই আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই বানাবেন। আর কেমন লাগে কমেন্টস করে আমাদেরকে জানাবেন, কারণ ভর্তা পাগল তো আমরা। ইদানিং ধরে আমি প্রেগনেন্সির কারণে প্রচুর পরিমাণে ভর্তা খাইতেছি। আর ডাক্তার আমাকে একটা পরামর্শ দিছিল, যারা সয়াবিন তেল খেয়ে চর্বি জমছে বা শরীরের জন্য সমস্যা হচ্ছে, সেটার জন্য আপনারা একটা বুদ্ধি করতে পারেন। সেটা হচ্ছে যে কোনো সবজি সেদ্ধ করে নেবেন, আর সাথে সাথে সরিষা তেল, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে আপনারা ভর্তা করে আইটেম করে খেতে পারেন। সেতে মনে করেন আপনার সরিষা তেলটাও খাওয়া হবে, আবার আপনার সবজিটাও একটু সবুজ ধরনের মানে মশলা ছাড়াও খাওয়া হবে। এতে শরীরের জন্য ভালো এবং শান্তিময়, মানে একটা কি বলে যেন একটা স্বাদ অন্যরকম। কিন্তু সরিষা তেল কিন্তু অনেক উপকারী, অনেকে রান্নার জন্য খেতে পারে না, যেমন আমি খেতে পারি না, আমার ভালো লাগে না। সেই জন্য আমি ভর্তার সাথে খুব এনজয় করে খাই, আমার কাছে ভালোই লাগে। আজকে ভাত খাইবা কতগুলা বলো তো? অনেক অনেক। অনেকগুলা ভাত খাবা? হুম। তো আজকে আমার হাজব্যান্ড অনেকগুলো ভাত খাবে ভর্তা দিয়ে। আমি অবশ্য ভাত একটু কম রান্না করে ফেলছিলাম, সেই জন্য হাজব্যান্ড বলতেছে এত কম ভাত রান্না করছো কেন, মানে একটু বেশি রান্না করতে পারছিল না। তো তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি না হয় একটু কম খাবো। তখন আমি ভাতটা একটু কম নিচ্ছি আর ওনাকে একটু বেশি দিছি। তারপর আমাদের রাতের বেলা ভাত থেকে গেছে, এবং হচ্ছে আমরা ভর্তার পরিমাণটা একটু বেশি খাইছিলাম। বেশি খাওয়ার কারণে আমার ভাতের পরিমাণটা খুব কম লাগে। আর আমরা এমনি থেকেও এই বিয়ের বয়স থেকে শুরু করে প্রচুর পরিমাণে আমরা সবজি খাই, আর এত সবজি খাই ভাতের পরিমাণ অতটা লাগে না, সবজির পরিমাণটা যে পরিমাণে লাগে। কিন্তু এখন বর্তমানে এত বাজারের দাম বাড়ছে যে প্রচুর পরিমাণে খাইতে চাইলেও কিন্তু খাইতে পাওয়া যায় না, কষ্ট হয়ে যায়। তা যাই হোক, এখন ভর্তাটা আমার কাছে আজকের একটা ছিল, মানে রেসিপি না ধরতে গেলে আজকে এটা আমাদের একটা মেনুতে ছিল যে ভর্তা খাবো। সেজন্য আমি ধুন্দুল ভর্তা আর হচ্ছে পটল ভর্তা রাখছি, আর পাশাপাশি খুব স্বাদপূর্ণ করে খাবো আজকে। আজকে তো খুব মজা ভাতও আমাদের অলরেডি মানে নেওয়া হয়ে গেছে প্লেটে, এখন ভর্তা সাজানো হচ্ছে। ভর্তাটা হচ্ছে এই দুই রকম ভর্তা। এটা হচ্ছে পটল, এই যে এটা দেখতেছেন পটল ভর্তা, এই যে একটু সবুজ সবুজ আছে, দেখতে ভালোই লাগতেছে পটল ভর্তাটা। আপনারা ইচ্ছা করলে এটা বানাই খেতে পারেন, মানে খুবই স্বাদপূর্ণ এবং ঝাল ঝাল হয়েছে অনেক। কাঁচামরিচ আমি সাথে একটু ফ্লেভারের জন্য রসুন দিয়েছিলাম। সবাইকে এখন মতো বিদায় জানাচ্ছি। আসসালামু আলাইকুম সবাইকে।